হাই এসএসসি 25 ব্যাচ। আর 2-3 দিন পরেই তোমাদের কি এক্সাম স্টার্ট। তো ফার্স্ট এক্সাম যেহেতু বাংলা, আমরা সবাই ফার্স্ট এক্সাম নিয়ে অনেক টেনশনে থাকি। আর যেহেতু বাংলা তোমার গদ্যতে 15টা চ্যাপ্টার, পদ্যতে 15টা চ্যাপ্টার, এদিকে আবার সহপাঠে 2টা আছে। সহপাঠগুলোতে 2টা মানে তো পুরো একটা বই বলা চলে, তাই না? এখন আমরা শেষ মোমেন্টে চিন্তা করি যে এতগুলো চ্যাপ্টার পড়বো কেমনে। আর হ্যাঁ, আমরা বাংলা 2-3 দিন আগে পড়া শুরু করি, কিন্তু আমাদের পরীক্ষার আগের রাতে একটা পড়ার প্রিপারেশন দরকার না। এখন আমরা ধরো এই 2-3 দিন সবগুলো চ্যাপ্টারই পড়লাম, বাট পরীক্ষার আগের রাতে আমরা কি পড়বো? তাই তোমাদের প্রাচী আপু তোমাদের জন্য বাংলা সাজেশন নিয়ে আসে, ঠিক আছে? এখানে আমি খুব মানে বিগত বছরের এই বোর্ড কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করে দেখছি যে এই চ্যাপ্টারগুলো থেকেই খুব বেশি কোয়েশ্চেন আসে। ফার্স্টে আমরা একটু দেখি কোয়েশ্চেন প্যাটার্নটা দেখি। একটা জিনিস খেয়াল রাখবা, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, এটা একটু খেয়াল করবা। যেমন দেখো, 11টা কোয়েশ্চেনের মধ্যে 7টা কোয়েশ্চেন তোমার আনসার করতে হবে। এখন তুমি যদি একটানা সবগুলো আনসার করো না, প্রশ্নের উপরে পড়বা যে গদ্য থেকে, কিন্তু গদ্য থেকে 2টা, মানে ক বিভাগ থেকে 2টা, খ বিভাগ থেকে 2টা, গ বিভাগ থেকে একটা, ঘ বিভাগ থেকে একটা। এটা খেয়াল রাখবে, বিভাগ কিন্তু 3টা না, বিভাগ 4টা। গ থেকেও একটা, ঘতে কয়েকটা। গতে ধরো উপন্যাস দিল, ঘতে তোমার নাটক দিল। নাটক উপন্যাস কিন্তু দোনোটাই পড়তে হবে। এটা কিন্তু অনেকেই মনে করে যে নাটক উপন্যাসের মধ্যে যে কোনো একটা পড়ে গেলেই হবে না। নাটক থেকেও কিন্তু 2টার মধ্যে একটা আনসার করতে হয়, উপন্যাস থেকেও 2টার মধ্যে একটা আনসার করতে হয়। তাহলে দেখো, গদ্য থেকে ধরো 4টা, গদ্য থেকে দিবে 4টা কোয়েশ্চেন, তার মধ্যে 2টা আনসার করতে হবে। পদ্য থেকে 3টার মধ্যে 2টা আনসার করতে হবে। উপন্যাস থেকে 2টার মধ্যে একটা আনসার করতে হবে। নাটক থেকে 2টার মধ্যে একটা আনসার করতে হবে। আর এখানে কয়টা হলো? এখানে 6টা হলো না? আর একটা তুমি যে কোনো একটা বিভাগ থেকে আনসার করতে পারবা। আমি যেটা করতাম, আমি সবসময় গদ্য থেকে আনসার করতাম, কারণ গদ্য থেকে ধরো গদ্যগুলো আমাদের একটু বেশি পড়া হয়, আর গদ্য থেকে আমাদের মনে হয় যে কোয়েশ্চেনগুলো একটু ইজি, ঠিক আছে? আর একটা তুমি যে কোনো বিভাগ থেকে আনসার করতে পারবা। কিন্তু একটা জিনিস মাস্ট খেয়াল রাখতে হবে, নাটক উপন্যাস কিন্তু 2টাই পড়তে হবে। নাটক উপন্যাস একটা স্কিপ করা যাবে না, ওকে? এখন তুমি এখন বলতে পারো যে আপু, যে আপনি যে এই যে অধ্যায়গুলো দাগাই দিয়েছেন, ওগুলো থেকে কি আসবে? হ্যাঁ, ওগুলো থেকে আসার চান্সেস বেশি। এগুলো পড়ার পর তুমি যদি সময় পাও, আর বাকি যে চ্যাপ্টারগুলো আছে পরীক্ষার আগের দিন রাতে জাস্ট ওইগুলো পাঠ পরিচিতিটা একটু পড়ে নিবে। এমসিকিউর জন্য না, আমি তোমাকে এগুলো সিকিউর জন্য বলতেছি। এমসিকিউর জন্য ওকে, কিন্তু সিকিউর জন্য পাঠ পরিচিতিটা একটু, আর যেই চ্যাপ্টারগুলো আছে ওগুলো পাঠ পরিচিতিটা একটু পড়ে রাখবা, ঠিক আছে? আর ধরো তুমি তাও সময় কুলাতে পারলা না, কোনো একটা চ্যাপ্টার ধরো তোমার মিস হয়ে গেল, কোনো একটা চ্যাপ্টার মিস হয়ে গেল, ওই চ্যাপ্টার কিন্তু তুমি পাঠ পরিচিতি মাস্ট বি পড়ে যেতেই হবে। কারণ এই অনেক সময় দেখা যায় আমরা কোনো চ্যাপ্টার পড়ে নেই, বাট ওটার ক খ আমরা পারি, তো গ ঘ আমাদের লিখতে হবে না, তাহলে আমরা পাঠ পরিচিতি গেলে ওই সম্পর্কে যদি ধারণা রাখি, তাহলে কিন্তু আমরা আনসার করতে পারবো। আর বাংলায় সবসময় খেয়াল রাখবা, কোয়েশ্চেনের যাতে ক খগুলো তোমরা ভালো করে পড়ো, মানে কি আগের দিন রাতে বোর্ড কোয়েশ্চেনের সবগুলোর ক খগুলো খুব ভালো করে পড়বা। কারণ বাংলা যেহেতু লিখার বিষয়, তাই গ ঘতে কত মার্কস দেয় টিচার, ওটা কিন্তু কোনো শিওরিটি নাই। গ ঘতে টিচার আসলে কত মার্কস দিবে ওটার কোনো আমরা শিওর করে বলতে পারছি না। কিন্তু ক খ যাতে 7টা সৃজনশীলের 21 নাম্বার তোমাদের ফিক্স থাকে, 21 নাম্বার ফিক্স থাকতে হবে। কারণ 21 নাম্বারে তুমি এমসিকিউতেও ধরো একটু ভুল, 2-4টা ভুল গেল, 4টাও যদি ভুল যায়, এইখানে যদি 21 নাম্বার থেকে তুমি কম পাও, তাহলে গ ঘতে কোনো টিচার কিন্তু পুরো সৃজনশীলে 10-এ 10 দেয় না। মানে খুব ভালো টিচার, মানে খুব মানে দয়ালু টিচার না হলে 10-এ 10 কিন্তু দেয় না তার। আর অনেক সময় দেখা যায় ফার্স্ট এডগুলোতে আমরা ভালো মার্কস পাইলেও লাস্টের 7টা সৃজনশীল লিখতে কিন্তু অনেক সময় লাস্টের এগুলো আমরা ভালো করে লিখতে পারি না। সো আমরা যদি এই 21 মার্ক শিওর করতে পারি, আর এমসিকিউতেও যদি একটা ভালো মার্কস আনতে পারি, তাহলে কিন্তু আমরা এ প্লাস পাওয়ার চান্সেস বেশি যায়। কিন্তু বেশিরভাগ মানুষেরই দেখা যায় বাংলায় এ প্লাস কি মিস হয়, এটা কিন্তু করা যাবে না। এই 21 নাম্বার মাস্ট কি, ক খ এর 21 নাম্বার মাস্ট বি ফিক্সড রাখতে হবে। তাই বোর্ড কোয়েশ্চেনের ক খগুলো ভালো করে পড়ে রাখবা। আর স্পেশালি পদ্যাংশের ক্ষেত্রে খগুলো খুব করবা, কারণ এখানে একটা কবিতার লাইন দিয়ে দেয়, বলে যে এটা ব্যাখ্যা করো। এখন কবিতার লাইন আমরা অনেক সময় বুঝি না, তাই এটা কি খেয়াল রাখতে হবে। এবার আসো গদ্য। গদ্যতে মেনলি কি 3 টাইপের কোয়েশ্চেন আসে। দাঁড়া আমি তোমাদেরকে একটু দেখাই, ঠিক আছে? গদ্যতে তোমার ছোট গল্প, প্রবন্ধ, আর একটা হচ্ছে ভিন্ন রকম। এখন ভিন্ন রকম কোনটা? ভিন্ন রকম যেমন প্রবাস বন্ধু বলো, 71 দিনগুলো বলো, এগুলো হচ্ছে একটু স্মৃতিচারণমূলক, কি ওইগুলো ভিন্ন রকমের ফেলছি। গদ্য থেকে মাঝে মধ্যে দেখা যায় গদ্য থেকে একটা, পদ্য থেকে একটা, এরকম আসতে পারে, একটা আসতে পারে, আর কি ভিন্ন রকম থেকে একটা আসতে পারে, আর আরেকটা যে কোনো একটা থেকে চলে আসতে পারে। আবার মানে 4টা যদি থাকে, তারপর এরপর আসে কি, আর তোমার আসে এরপরে
প্রবন্ধ, প্রবন্ধ থেকেও ওরকম আসতে পারে। এখন আবার অনেক সময় দেখা যায় ছোট গল্প থেকে 2টা, প্রবন্ধ থেকে 2টা আসে, ভিন্ন রকম থেকে নাও আসতে পারে। তাও আমি সবগুলো মিক্স করে এখানে 9টা চ্যাপ্টার, যেমন এটা সুবা, সুবা ছোট গল্পের মধ্যে পড়ে, অভাগীর স্বর্গ ছোট গল্পের মধ্যে, আমাটির ভেবস ছোট গল্পের মধ্যে পড়ে, এইগুলো মানুষ মোহাম্মদ ছোট গল্পের মধ্যে পড়ে। এই আবার প্রবন্ধের মধ্যে কোনগুলো পড়ে, বই পাতা, বই পড়া, নিম গাছ, তারপর হচ্ছে শিক্ষা ও মনুষ্যত্ব, এগুলো পড়ে। এখন দেখো এইগুলো থেকে যেমন তুমি কি এই চ্যাপ্টারগুলো পড়বা, এইগুলো খুব ভালো, এগুলোর ফার্স্ট টু লাস্ট একদম শব্দার্থ থেকে শুরু করে পাঠ পরিচিতি পুরো চ্যাপ্টারটা রিডিং পড়বা ভালো করে একদম, যাতে তুমি ইনফরমেশন দিতে পারো খাতায়। এমনি জাস্ট বাংলা বলে যে বানায় বানায় লিখছো এরকম কিন্তু হবে না। তাই এই দেখি একটা স্ক্রিনশট নিয়ে নাও, এই চ্যাপ্টারগুলো তুমি পরীক্ষার আগের দিন রাতে আরেকবার পড়ে যাবে। এমনি কিন্তু আমি তোমাকে বলছি না যে শুধু এগুলোই পড়বা, পুরো বই পড়তে হবে, বই পড়ার কোনো বিকল্প নাই। সো পুরো বই পড়তে হবে, কিন্তু পরীক্ষার আগের দিন রাতে যাতে 15টা 30টা, আবার এদিকে 32টা চ্যাপ্টার তো পড়া সম্ভব না, তাই কিছুটা কমাই দিছি, প্রায় অর্ধেক করে দিছি। এবার বুঝছো? এবার দেখো পদ্যতেও দেশপ্রেমমূলক, তারপর কিছু দেশপ্রেমমূলক, কিছু আছে কি তোমার এই যেমন জুতা আবিষ্কার বলো, তারপর এই তোমার জুতা আবিষ্কার বলো, এগুলো কিন্তু অন্যরকম ভিন্ন রকমের পড়ে। যেমন রানার, আশা, এগুলো হচ্ছে জীবন আদর্শ ভিত্তিক পড়ে, ঠিক আছে? দেশপ্রেমমূলক কিন্তু আসবেই। আমরা ফার্স্টে স্লাইডেই দেখে আসি পদ্য থেকে কয়টা আসে, পদ্য থেকে 3টা থেকে 2টা লিখতে হয়। তাহলে তুমি একটা চাইলে স্কিপ করতে পারো, আর যদি কেউ ওটাও পারো তাহলে লিখে দিতে পারো, সমস্যা নেই। এখন দেখো তো দেশপ্রেমমূলকগুলো এইখানে আমি 8টা সিলেক্ট করে দিচ্ছি, 15টা থেকে এই 8টা পড়লেই আশা করি তোমার চলে আসবে। কিন্তু তারপরে পুরো বই পড়বা, কারণ এমসিকিউ কিন্তু কি সব অধ্যায় থেকে, কোনো অধ্যায় থেকে এমসিকিউ স্কিপ করা হয় না, একটা হলো এমসিকিউ সব অধ্যায় থেকে দেয়। তারপর আসি, এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো যাতে তোমরা পরে পড়তে পারো। তারপর সহপাঠ এখন দেখো কাকতারুয়া, বহিপিট, নাটক, উপন্যাস দোনোটাই কিন্তু আসে। এটা কিন্তু অনেকেরই কি ভুল ধারণা যে নাটক বা উপন্যাস যে কোনো একটা পড়লেই হবে, যে কোনো একটা দাগান না, নাটক থেকেও 2টা আসবে, উপন্যাস থেকেও 2টা আসবে, দোনোটার মধ্যে দুইটার মধ্যে যে কোনো একটা লিখতে হবে। নাটক থেকে 2টা আসবে, একটা আনসার করতে হবে, ওই সেম 2টা থেকে একটা আনসার করতে হবে, তাই দোনোটাই পড়তে হবে। এই পড়ার ক্ষেত্রে অনেকে দেখা যায় কি জানো, তোমাদেরকে আমি ফুল বই পড়ারই কি সাজেস্ট করতেছি, কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের 32টার ওখানে 30টা চ্যাপ্টার পড়তে পড়তে আমাদের নাটক উপন্যাস পড়ার সময় থাকে না। তখন কি করবা, অ্যাটলিস্ট পরীক্ষার আগের দিন রাতে এই নাটক উপন্যাসের পাঠ পরিচিতিটা সব ভালো করে পড়ে যেতে হবে। আর বোর্ড কোয়েশ্চেনের ক খ গুলো খুব ভালো করে পড়ে যেতে হবে, কারণ নাটক উপন্যাসের ক্ষেত্রে দেখা যায় কোনো উক্তি দিয়ে বলতে পারে যে এই উক্তিটি কার। এখন তুমি যদি না পড়ো তাহলে তুমি উক্তিটি কার কেমনে জানবে? তাই বোর্ড কোয়েশ্চেনের কখগুলো ভালো করে পড়ে যেতে হবে। আর যদি পুরো নাটক উপন্যাস পড়ার সময় যদি নাই পাও, পড়া তো মাস্ট, পড়তে তো মাস্ট হবে, কিন্তু যদি তাও সময় না পাও তাহলে কি করবা, পাঠ পরিচিতিটা 2-4 বার করে পড়ে যাবা, যাতে মূল ভাবটা তুমি বুঝতে পারো। মূল ভাব না বুঝলে কিন্তু তুমি বানাই টানায়ও লিখতে পারবা না। সো এটা মাস্ট বি খেয়াল রাখতে হবে। আর অনেকে আরেকটা চালাকি করতে চাই, দেখো এটা যেহেতু কোয়েশ্চেনে লিখেই দিছে যে গদ্য থেকে 4টা থেকে মাস্ট বি 2টা আনসার করতে হবে, পদ্য থেকে 3টা থেকে মাস্ট বি 2টা আনসার করতে হবে, উপন্যাস নাটক একটা। অনেকে কি করে, গদ্য থেকে 4টা আনসার করে দিলাম, পদ্য থেকে 3টা আনসার করলাম, নাটক উপন্যাস পড়ি নাই তাই আনসার করি না। টিচাররা কিন্তু এত বোকা না। টিচার হ্যাঁ তোমার খাতা ফুল পড়তে যাবে না, কিন্তু টিচার কিন্তু এতগুলো খাতা কাটে, টিচারের একটা ধারণা থাকে। তোমার কিন্তু সিকোয়েন্স মেনটেন করতে হবে, তোমাকে কিন্তু নাম্বার কেটে দিবে। তোমাকে যে সিকোয়েন্সে বলছে যে এই গদ্য থেকে 2টা মাস্ট আনসার করতে হবে, পদ্য থেকে 2টা মাস্ট, উপন্যাস একটা, নাটক একটা, এরকম করবা। আবার অনেকেই দেখা যায় কি করে যে 7টা সৃজনশীল আনসার করতে বলছে, 2টা মানে লাস্টের দিকে সব কয়েকটার আমি কখ পারি, তাই আমি 8টা সৃজনশীল আনসার করে দিই, একটার গঘল যেটার পারি না ওটা লিখবো না, কখগুলো লিখে দিই যেহেতু আমি পারি। এরকম না, তোমার কি হবে, তুমি যে সৃজনশীলের টিচারের মাথা গরম হলে টিচার যে সৃজনশীলটা তুমি পুরা লিখছো ওইটাই কেটে দিবে, ঠিক আছে? তাই 7টা বলছে 7টা লিখবে, টিচারের সাথে চালাকিমি করতে যাবে না, টিচার কিন্তু ধরে ফেলবে। গদ্য থেকে 2টা মাস্ট বলছে, 2টা কি 3টা আনসার করতে পারো, যেহেতু একটা এখানে এক্সট্রা থাকে। আর পদ্য থেকেও 2টা মাস্ট আনসার করবা, নাটক থেকে, উপন্যাস থেকে একটা, নাটক থেকে একটা, এগুলো মাস্ট খেয়াল রাখবা। আর এক্সাম সবাই মনোযোগ দিয়ে দিবা। আমি তোমাদেরকে যেইগুলো সাজেশন দিছি এগুলো সবাই ভালো করে এক্সামের আগের দিন
আরেকবার রিভিশন দিয়ে নিবা, ঠিক আছে? এইটুকুই। আর বাংলা ফার্স্টের ক্ষেত্রে খাতা সবসময় সুন্দর করে এমন ট্রাই করবা যে প্রথম সৃজনশীলটা যেভাবে লিখছো শেষ সৃজনশীলটাও ওভাবে লিখবা। আর মানে এভাবে লেখা ট্রাই করবা। আর সবচেয়ে বেশি যে সৃজনশীলগুলো তুমি সবচেয়ে ভালো পারো ওইগুলো আগে লেখা ট্রাই করবা। আর প্রথম সৃজনশীল তুমি পুরো প্রশ্নে 11টা কোয়েশ্চেনের মধ্যে যে সৃজনশীলটা সবচেয়ে ভালো পারো, একদম সবচেয়ে ভালো পারো, ওই সৃজনশীলটা সবার আগে লেখার ট্রাই করবা। আরেকটা ওই ট্রাই করবো ওইটা একটু সুন্দর করে পয়েন্ট আকারে লিখবে, কারণ টিচার তো পুরো খাতা এত সময়, কিন্তু টিচার তোমার ফার্স্ট পেজ দেখেই বুঝবে যে তুমি কি আসলে পড়ছো নাকি। আর কাটা ছিঁড়া বাংলা খাতার মধ্যে এগুলো করবা না, লেখা একটু সুন্দর করে লেখার ট্রাই করবা। আর পেজ বেশি করার জন্য উল্টাপাল্টা লিখে দিবে এরকম, এগুলো কিছু করবা না। আর একটা জিনিস তোমরা খেয়াল রাখতে পারো, এটা ভালো রাখা, যে ধরো ক বিভাগ লিখতেছো তাহলে একসাথে সব ক বিভাগ লিখারই ট্রাই করবা, খ বিভাগ লিখলে একসাথে সব খ বিভাগ লিখার ট্রাই করবা, গ বিভাগ লিখলে একসাথে গ বিভাগ, এরকম করে একটু সিকোয়েন্সটা মেনটেন করার ট্রাই করবা। যদি না হয় যে ধরো তুমি হঠাৎ ফার্স্টে ক বিভাগ লিখছো এরপর খ বিভাগ লিখছো, এটাও ওকে। কিন্তু যদি তুমি মানে অনেকে অনেক ভালো স্টুডেন্ট যারা 90 আপ পাওয়ার জন্য ট্রাই করে, তাদের জন্য আমি বলতেছি যে কি ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, ঘ বিভাগ, এইটা একটু সিকোয়েন্সটা মেনটেন করে ট্রাই করবা। যদি ক বিভাগ লিখো সবগুলো একসাথে ক বিভাগের গুলো লিখবা, খ লিখলে খ এর গুলো, গ লিখলে গ এর গুলো, ঘ লিখলে ঘ এর গুলো, ঠিক আছে? এটা একটু করবা। আজকের জন্য এইটুকুই, সবাই ভালো করে এক্সাম দিও। এই তো, আর নেক্সট আর একটা ক্লাসে দেখা হবে, সবাই ভালো করে এক্সাম দিও। আজকের জন্য এইটুকুই, বাই।